ভয়াবহ একটি যুদ্ধ বেয়ে আইতে চলেছে। পুরো বিশ্বের মানুষ আতঙ্ক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে। যেখানে বলেছে ফিলিস্তিন একটি পবিত্র স্থান এবং প্রথম কেবলা। এখানে অনেক নবী রাসূলের আগমন ঘটেছে। আখেরি জমানায়, শেষ জমানায় এই আল-আকসা মসজিদ নিয়ে একটি দ্বন্দ্ব শুরু হবে। সেই দ্বন্দ্বটি শুরু হবে ইহুদিবাদীকে ঘিরে। ইহুদিবাদীরা যে রকমের অত্যাচার ইতিমধ্যে শুরু করেছে, তাতে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা আরো জানাইছে, এটি কোনো সাধারণ যুদ্ধ না, এটি পারমাণবিক অস্ত্রের যুদ্ধ। নাবালক মাসুম বাচ্চাদের উপরে এখন যে রকমের নির্মমভাবে অত্যাচার করেছে, মায়ের কোলে শিশুর লাশ, এমন একটা দিন আসতে চলেছে পৃথিবীর ভিতরে যদি 200 কোটি মানুষ থাকে, সেইখানে সেই যুদ্ধে মাত্র 50 কোটি মানুষ বেঁচে থাকবে, আর বাকি যত মানুষ আছে তা যুদ্ধে মারা যাবে। কেহই মারা যাবে খাবারের অভাবের কারণে, কেহই মারা যাবে পারমাণবিক অস্ত্রের আঘাতে। যুদ্ধ কিন্তু দেহে আইতে চলেছে। এটি একটি মহামারীর মতো। সেই জমানায় মানুষের আক্কল, জ্ঞান, বুদ্ধি সব তুলে নেওয়া হবে। তাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো দায়ী না। নিজেদের আক্কেল নিজেরাই ধ্বংস করবে। এখন অনেক বুদ্ধিজীবিত মানুষগুলা এমন এমন কাজ করছে, তা দেখে মানুষ ইতিমধ্যে জানাজানি শুরু হয়ে গেছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের আক্কল কি পৃথিবী থেকে উঠিয়ে নিছে, না হয় নির্মম ভাবে ইহুদিরা মিলে মুসলমানের উপরে অত্যাচার শুরু করেছে। আরে সবাই একই সাথে থাকুন না, মিলেমিশে থাকুন না। যুদ্ধটা কিন্তু কোনো ভালো কাজ না। এতে পুরা বিশ্বের মানুষ আতঙ্ক হয়ে গেছে। এই কেমন আক্কল পৃথিবীর ভিতরে প্রকাশ পাইল। মহামারী ফিতনা, ভয়াবহ ফিতনা পৃথিবীর ভিতরে ছড়িয়ে গেছে। এমন কোনো জায়গা নাই যে ফিতনা না তোলমাল শুরু করবে। পৃথিবীর ভিতরে এই রকমের ঘটনাই ঘটছে অহরহ। ফিতনা এমন ভাবে প্রকাশ পাইছে যে পৃথিবীর মানুষ বাঁচিয়ে থাকার মতো কোনো জায়গা থাকবে না। ঈমান ধরে রাখতে মুশকিল হয়ে যাবে।